আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো সকাল সকাল চলে আসলাম আমার সেই চারা যে রোপণ করেছে সেই ক্ষেতের পার। তো আমার পুরান বাড়িতে আসছি, এসে আমার ওই যে নহি আছে, নহিটা নিয়ে গেলাম। নিয়ে যে এখন পানি তুলতে হবে। এই যে আমার পুরান বাড়ি, পুরান একটা ঘর এখানে রেখেছি। এই তো নহি। তো পথে আবার আমার চাচার সাথে দেখা পাড়াপড়শি। তো ওনাকে বললাম চলো যাই ক্ষেতের পাড়ে একটু বেরিয়ে আসি। তো সে তার কাজের জন্য সে তাড়াহুড়া করে তার কাজে গেল। তো বললো যে না, যাবো না। তো আমি এসে আমার ক্ষেতের বাড়ি চলে আসছি। ওই যে দেখেন চারোদিক দিয়ে কত সুন্দর করে সবাই খেতে পানি দিচ্ছে। তো আমার ক্ষেতটা একটু শুকনো রয়েছে, যার কারণে আলিটা একটু কম হয়েছে। কুয়াশায় ঢাকা, সকালবেলা কেবল রোদ উঠতেছে, সূর্যটা খুব সুন্দর দেখা যাচ্ছে। এই যে দেখেন ক্ষেত ফাইটে গেছে, যার কারণে একটু পানিটা দিতে হবে খুব তাড়াতাড়ি। চারা রোপণ করার 5 থেকে 6 দিনের ভিতরে খেতে পানি দিতে হয়। তো আমাদের একটু দেরি হয়ে গেছে। পাশে যারা কিনা ছিল তারা পানি দিয়ে দিছে, তাদের ক্ষেতের কত সুন্দর হয়ে গেছে। তো যাই হোক, আল্লাহ পাক যেটা দেয় সেটাই শুক্রিয়া। ওইদিকে আবার বড় ভাইয়ের ক্ষেতটা খুব সুন্দর হয়েছে বেশি। সে আবার আমাদের চাইতে 1 দিন বা 2 দিন আগে রোপণ করছে, যার কারণে সুন্দর হয়েছে। তো যাই হোক, আব্বা আবার এখানে নহিদা পানি তোলার কারণে সেখানে একটু ঠিকঠাক করতেছে। ওইখানে কাগজ দিয়ে না দিলে পরে, ঠিক না করলে পরে ওইখানকার পানি দিয়ে নষ্ট হয়ে যাবে জায়গাটা। তো এই যে পানি দেওয়া প্রায় শেষ, আর একটু পানি তুলতে হবে। ও যে কোনা দেয়া একটু কম গেছে, তো ওই কোনাটা ক্লিয়ার করতে হবে। সব কিছুর একটা খাবার থাকে। সকাল ছোটোবেলা যদি কোনো কিছু সার পানি না দেন তাহলে কোনো কিছুই ঠিক থাকবে না, সুন্দর হবে না। তো এইটা পানি দরকার, পানি দিতে দিয়ে গেলাম। মাশাল্লাহ, আবার 2 দিন পরে দেখবো কেমন হয়। তো বাড়িতে আসছি, আসার পরে দেখি আমার পেঁপে যে দানা রোপণ করছি সেখানে পানি দেওয়ার পরে চারা দানাগুলো বাহির হয়ে গেছে। তো আমি আবার সেখানে হালকা হালকা কিছু কিছু মাটিতে দিলাম, যাতে করে দানাগুলো মাটির নিচে, তাতে করে গজাইতে সুবিধা হবে, দানাগুলো নষ্ট হবে না। তো আমাদের ভিডিওটা কেমন হয় না হয় সেটা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আপনারা আমার ভিডিওটা দেখতে পারেন। তো মাটি দেওয়ার পর এখন একটু পানি দিয়ে দেব, যাতে করে মাটিটা একটু ভিজে থাকে, যাতে চারাটা দ্রুত হয়ে যায়। তো আমাদের ভিডিওটা দেখতে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে সবার কাছে চলে যায়। শেয়ার করবেন, কমেন্ট করবেন, কেমন হয় না হয় একটু জানাবেন। তো ধন্যবাদ জানাই সকলকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।